অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই। আর এই ঘোষণার পর থেকেই যেন দেশে শুরু হয়েছে নানামুখী ঘটনা। গত ৩-৪ দিনে ঘটে যাওয়া নানাবিধ ঘটনায় দেশের বাতাস ভারী, মুখরোচক কিংবা আশঙ্কাজনক গুঞ্জনে। হঠাৎ করে এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝে জনমনে তাই প্রশ্ন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সম্ভব হবে তো? কিংবা নির্বাচন হলেও তা কতটা সহিংস রাখা সম্ভব হবে? আলোচিত রাজনৈতিক নেতা নুরুল হক নূরের ওপর প্রশাসনের লাঠিচার্জের ঘটনায় নানা মহলে জেঁকে বসেছে নানান আশঙ্কা। মুখরোচক অনেক আলাপে ভারী হয়ে উঠছে টেলিভিশনের টকশোগুলো। সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। অনেক মহল আবার বলছে সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় কুচক্রী মহল। নানা মহলের এই দেশে কে যে কোন চক্রের খেলায় মেতে উঠেছে তা বোঝা জনগণের জন্য দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় অনেকে বলছে আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠেছে আবার। ৩১ আগস্টে রাজধানীর বুকেই ঝটিকা মিছিল থেকে বোমা ফাটিয়ে নিজেদের জানানো দেয় আওয়ামী লীগ। সকল ঘটনা দেখে নড়ে চড়ে বসেছে ইউনূস সরকার। দেশ অশান্ত হলেই ডক্টর ইউনূসের দরবারে ডাক পড়ে রাজনৈতিক দলের নেতাদের। এবারও ব্যতিক্রম হয়নি। ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে সম্মত সরকার। তবুও কেন এত অস্থিরতা, এত ঘটনা? কি করণীয় তাহলে? হয়তো এসব ব্যাপারেই সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলের হর্তাকর্তাদের ডেকে পাঠায় অন্তর্বর্তী সরকার। সরকারের সামনে এখন চ্যালেঞ্জ, এত সব অস্থিরতা কাটিয়ে ফেব্রুয়ারিতেই বহুল প্রতীক্ষিত নির্বাচনটি আয়োজন করা। ১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন সেনাপ্রধান। ডক্টর ইউনূস সেনাপ্রধানকে বলেছেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীকে আরও সুসংগঠিত করা জরুরি। ঘোষিত সময়ের মধ্যেই বাহিনীকে আরও স্পষ্ট কমান্ড কাঠামো প্রদান এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার ব্যাপারেও গুরুত্ব দেন ডক্টর ইউনূস। সেনাপ্রধানও আশ্বাস দিয়ে বলেছেন সরকারের সকল উদ্যোগ ও কর্মসূচি সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেটে এক আয়োজনে জানিয়েছেন নির্বাচনে অন্যান্য বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে নৌ ও বিমান বাহিনী। প্রতি নির্বাচনে কেন্দ্রে 10 জন করে আনসার থাকে, তবে এবারের নির্বাচনে প্রতি কেন্দ্রে থাকবে 12 জন করে আনসার সদস্য। অভ্যুত্থানের পরে নতুন 4000 পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও ট্রেনিংয়ে আছে আরও একটি ব্যাচ। ট্রেনিংয়ের জন্য অপেক্ষায়রত রয়েছে পুলিশের আরও একটি ব্যাচ। নির্বাচনকে সামনে রেখে নানামুখী তোড়জোড় ও আলোচনা চলমান রয়েছে। এরই মাঝে ঢাকায় নির্বাচন কমিশন প্রধানের সাথে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনে কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি কিংবা ফলাফলের প্রতি সমর্থন জানাবে না যুক্তরাষ্ট্র। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারকে সর্বাত্মক সহযোগিতার ব্যাপারে জানিয়েছেন। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে ২৬ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সে নির্বাচনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা, সাহায্য করা। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তোড়জোড় চলছে সরকারের সকল মহলে। অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিও নির্বাচন ফেব্রুয়ারিতেই আয়োজনের ব্যাপারে সন্তুষ্ট। তবে এনসিপি ও জামায়াতের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের পদ্ধতি নিয়ে একটি দ্বিমত এখনও ঐক্যমত কমিশনের আলোচনার টেবিলে দোদুল্যমান। দেশের নানাবিধ অস্থিরতা এবং ঐক্যমত কমিশনের সাথে দলগুলোর সকল ব্যাপারে ঐক্যমতে না পৌঁছানোর প্রেক্ষাপটে একটি প্রশ্ন নাগরিক মনে জোরালো হচ্ছে ক্রমেই। ফেব্রুয়ারিতেই আসলে কি হতে চলেছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন? মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।